अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अहल्लल्लाहुल बैअ व हर्रमर रिबा सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम लअन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम आकिलर रिबा व मूकिलहु व कातिबहु व शाहिदैन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ পাক আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই এলাকার সকল মানুষ, নারী পুরুষ, ছেলে মেয়ে, এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক সবাইকে কামেল হেদায়েত নসিব করে দেন। ইসলাম, শরীয়ত, দ্বীন ইসলাম, শরীয়ত, কোরআন, সুন্নাহ, আমরা মনে করি যে এগুলো শুধু মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, হজ, মাহফিলের মধ্যে সীমাবদ্ধ। বিষয়টা এমন না। 24টা ঘন্টায় আমরা যতগুলো কাজ করি ততগুলোর মধ্যেই ইসলাম রয়েছে, আদব রয়েছে, শরীয়ত রয়েছে, নবীজির সুন্নত রয়েছে। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ এবং তার রাসূলের হুকুমের সামনে, বাতলানো রাস্তার সামনে যিনি আত্মসমর্পণ করবেন তিনি হচ্ছেন একজন মুসলমান। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। তো সব কাজেই ইসলাম আছে। বিয়ে শাদী আমার যেভাবে মন চায় নাচানাচি করব, আনন্দ করব, গান বাজনা করব, আলোকসজ্জা করব, হলদি মিন্দি করব, গায়িকা ভাড়া নিয়ে আসব, ঢোল তবলা আনব। তো এই বিবাহ ইসলাম সম্মত বিবাহ হলো না, ইসলাম মোতাবেক হলো না, সুন্নত মোতাবেক হলো না। শহরে তো দেখা যায় মেয়ে যখন তুলে নেয় তো ঘোড়ার গাড়ি রেডি করে, ওই ঘোড়ার গাড়ির সামনে ঢোল তবলাওয়ালারা থাকে, পিছনে থাকে। হিন্দু সম্প্রদায়ের বিয়ে শাদী এমন হতো, এখন মুসলমানদেরও এটা শুরু হয়েছে। বর্তমানে আমরা যতগুলো কাজ করি বেশিরভাগ কাজই কোরআন সুন্নাহর বিপরীত। মারা গেলে আল্লাহর কথা মনে পড়ে, জুমার দিন কাহারো কাহারো আল্লাহর কথা মনে পড়ে, মসজিদে আসে। ঈদের দিন ঈদের নামাজ পড়তে হবে, শবে বরাতের দিন মনে করে মুসলমান মসজিদে যাওয়া দরকার, এতটুকু। আর কোথায়ও ইসলাম নাই। সব জায়গায় ইসলাম আছে, আমরা হয়তো জানি না বা মানি না।
যেদিন সব কথা, সব কাজে কর্মে ইসলাম, শরীয়ত, সুন্নত ফুটে উঠবে, সেদিন আমরা কামিয়াব মুসলমান। আজকে তো এখানে আমার আসার কথা, তো কতগুলো ফোন যে গেছে আল্লাহ মাবুদে জানে। যদি প্রত্যেকবার ফোন রিসিভ করতাম তো আমাকে পাবনা নিয়ে ভর্তি করানো লাগতো। ফোন দিতেছি, আমি কেটে দিচ্ছি, আবারও একই নাম্বারে ফোন, আবারও কাটতেছি, আবারও ফোন, আবারও কাটতেছি। একজন মানুষের তো বোঝা উচিত যে ফোন কেটে দেয়, আমি আবার দেই কেন? আর যেখানে কথা হয়েছে, আসতেছি, পথে আসি, সেখানে তো যদি 7-8 জনে মিলে শুধু ফোনই দেয়, এই মানুষ তো পাগল হয়ে যাবে, বয়ান করবে কি? ফোন দেওয়ার আগেও, ফোন দেওয়ার মধ্যেও ইসলাম আছে। যেমন কিছু ভাইরা এমন দুপুরের পরে একটু আরাম করে, ফোন দিতে হলে আমাকে চিন্তা করতে হবে তিনি এই সময় আরাম করেন কিনা। অনেকে আছেন ফজরের নামাজের পরে একটু আরাম করে। এখন আমি যদি শুধু ফোনে দেই তাহলে তো তার ঘুমের ক্ষতি করলাম। কোনো আল্লাহর বান্দা ঘুমাচ্ছে আর আমি পাশে তেলাওয়াত করতেছি বা জিকির করতেছি, এই সময়ে যদি তার ঘুমের ডিস্টার্ব হয়, ক্ষতি হয়, এই স্থানে উচ্চ আওয়াজে জিকির এবং তেলাওয়াত নিষেধ। কোনো ভাইকে, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মাখলুককে কষ্ট দেওয়া যাবে না, কোনো জন্তু জানোয়ার পশু পাখিকে কষ্ট দেওয়া যাবে না। ওই সময় আমরা কামেল মুসলমান হব যে সময় আমার দ্বারা কোনো মুসলমান সহ অন্য মাখলুক, জন্তু জানোয়ারও কষ্ট পাবে না। কাহারো বাসায় আপনি যাবেন বেড়াইতে, এখন ঠিক খাওয়ার সময় যদি গিয়ে উপস্থিত হন, 2টা 2:30টার দিকে যদি উপস্থিত হন হঠাৎ করে, তো তারা তো এখন একটু কষ্ট পাবে। হঠাৎ করে মেহমান চলে আসলো, খানা তো তাদের পরিবারের 7 জন সদস্য সে অনুযায়ী পাকানো হয়েছে। হঠাৎ করে একজন মেহমান গেলে মেহমানকে তো যা তা খাওয়ানো যায় না। এজন্য আদব হলো এই খানার টাইমে যদি কাহারো বাসায় যেতে হয় খেয়ে যাবেন, খেয়ে যাওয়া, তাদেরকে কষ্টে না ফেলানো। এমন সময় আবার ঘুমের সময় দেখা করতে যাওয়া, সাধারণত মানুষ 10টা 11টা ঘুমিয়ে যায়, এখন আপনি রাত্রে 2টা বাজে ফোন দিলেন, অনেকে এরকম দিয়া বসে। আমাদের মনে এটা রাখতে হবে, মাথায় এটা রাখতে হবে যে আমি এমন মানুষ হব যে আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, আমি কাউকে কষ্ট দিব না, কোনোভাবেই না। মনে করেন এই বাহিরে জুতা রাখা আছে, আপনারা জুতা রেখে ভিতরে এসেছেন, বসেছেন। এখন যদি আমি জুতা পরে আপনাদের জুতার উপর দিয়ে হেঁটে যাই, কষ্ট পাবেন না? পরে আপনারা দেখবেন যে হায়রে কে যেন জুতা পাড়াইয়া মাড়াইয়া ধুলাবালি লাগাইয়া দিল। এটাও খেয়াল রাখতে হবে। নবীজি যখন
রাত্রে ঘরে প্রবেশ করতেন, কোনো কারণে দেরি হলো, তো খুব আস্তে দরজা খুলতেন এবং খুব আস্তে ঘরে প্রবেশ করতেন, যেন ঘরে যারা আছে তাদের ঘুমের কষ্ট না হয়। আবার রাত্রে যদি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হইতো, তো এত আস্তে দরজা খুলতেন এবং এত আস্তে বের হতেন, ঘুমন্তদের কোনো ক্ষতি হতো না। এটাই তো শিক্ষা। কাহারো ঘরে কাহারো বাসায় গেলে 3 বার সালাম দেওয়া। প্রথমবার সালাম দেওয়ার পরে যদি তিনি জবাব না দেন, আবার দেওয়া 3 বারের পরেও যদি জবাব না দেয়, ফিরে চলে আসা। হয়তো তিনি বাসায় নাই বা তিনি এখন দেখা করতে ইচ্ছুক না। 3য় বারের পরে তাকে আর ডাকাডাকি না করা। তো এই সালামটা এমনভাবে দিতে হবে, যদি এই ঘরে কেউ ঘুমন্ত থাকে তার ঘুম যেন না ভাঙে, আর যারা জাগ্রত, যদি কেউ জাগ্রত থাকে জাগ্রতওয়ালারা যেন সালামের আওয়াজটা পায়। সব জায়গার মধ্যে ইসলাম আছে, আমাকে সেই মোতাবেক চলতে হবে, জানতে হবে। ধূমপান করে অনেক মানুষ। একটা বাস, যারা ধূমপান করে না তারা ওইটার ধোঁয়া গন্ধ সইতে পারে না। এখন বাসের মধ্যে মনে করুন 40 জন যাত্রী, একজনে সিগারেট ধরাইল, ধোঁয়া পুরা বাস ভরে যায়, সবারই কষ্ট হয়। সিগারেট খাওয়া যদি হারাম নাও হয়, এই বাসের মধ্যে তো হারাম হবে, কারণ সবাই কষ্ট পাচ্ছে। অনেক সময় বিবাহ শাদী হয়, এখন তো এমন নিয়ম যে এত জোরে গান বাজায় রাখে। এই গান বাজানোর কারণে আশপাশ মসজিদে মানুষের নামাজ পড়তে ক্ষতি হয়, আশপাশে মাদ্রাসা আছে তাদের পড়াশোনা করতে ক্ষতি হয়, এবং অবশ্যই কেউ না কেউ অসুস্থ আছে, বৃদ্ধ লোক আছে, স্টুডেন্ট আছে, তাদের কালকে স্কুল আছে, মাদ্রাসা আছে, পড়া শিখতে হবে। যারা শ্রমিক রাত্রে ঘুমাবে, দিনের বেলা গিয়ে কাজ করবে। যারা চাকরিজীবী রাত্রে ঘুমাবে, দিনের বেলা গিয়ে চাকরি করবে। এত জোরে ডেকসেট বাজায় রাখলে তো সবাইকে কষ্ট দেওয়া হলো। যাদের বিবাহ হচ্ছে আজকে, তো তারা দোয়া নিবে সবার থেকে। তাদের বৈবাহিক জীবনের আজকে প্রথম দিন, বহু দূর তাদেরকে যেতে হবে, তাদের তো দোয়ার প্রয়োজন। এখন তারা যদি এই আয়োজন করে যে সবার ঘুম হারাম, তো দোয়া পাইল না বদদোয়া পাইল? বদদোয়া পাইল। কাউকে কষ্ট দেওয়া যাবে না। মসজিদে কোনো ভাই নামাজ পড়তেছেন, এখন আপনি জোরে জোরে জিকির শুরু করলেন, বা জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন, বা জোরে জোরে তালিম শুরু করলেন। মসজিদ তো মূলত সেজদা করার স্থান। প্রথম মসজিদুন মানেই হচ্ছে সেজদা করার স্থান। মসজিদের ইবাদতের মধ্যে প্রথম ইবাদত হচ্ছে নামাজ। অন্যগুলো জায়েজ, জিকির, তালিম। জিকির তো মসজিদে করবে, তালিমও মসজিদে করতে পারে, কিন্তু আমার জিকিরের দ্বারা, আমার তালিমের দ্বারা, আমার অন্য কোনো বয়ানের দ্বারা, অন্য কোনো কারণে নামাজি ব্যক্তির ক্ষতি করা যাবে না। আগে নামাজ। ওয়াজ মাহফিল হয়, দেখা যায় আগে তো ফজর পর্যন্ত ওয়াজ হইতো,
এখনো ময়মনসিংহের ওই সাইডে এগুলো আছে, একদম ফজর পর্যন্ত ওয়াজ। কিশোরগঞ্জের এদিকে কোথায় যেন পাগলা না কোথায় একটা মাহফিল হয়, শেষ বক্তা বসে রাত্রে 3টার দিকে। পরে আমাকে একবার দাওয়াত করছে, আমি গেছি প্রধান অতিথি। আমি বললাম এত রাত্রে আমি বয়ান করি না। কয় হুজুর এত রাত্রে হইলো অসুবিধা নেই, মানুষ ভরপুর থাকে। তাদের কথায় গেলাম, পরে যাইয়া ওরকম মানুষ পাই নাই, কিন্তু বয়ানের শেষের দিকে বিরিয়ানির প্যাকেট আছে। বয়ানের সময় মানুষ ছিল না তেমন একটা, বয়ান যখন শেষ মুনাজাত তখন পিঁপড়ার মতো মানুষ এত রাত্রে। বর্তমান সময়ে 12টার পরে মাহফিল ধরে রাখা ঠিক না, বরং 12টার আগেই শেষ করা চাই। কারণ এই এলাকায় বহু শ্রমিক আছে, কৃষক ভাইরা আছে, কালকে কাজ করবে। কানের কাছে যদি এত আওয়াজ হয় তো ঘুমাবে কেমনে? আর না ঘুমালে তো সে অসুস্থ হবে, কাজ করবে কিভাবে? সব কিছু হিসাব নিকাশ করে করতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে যদি আমরা চলি তাহলে বাবা ভাইয়েরা শান্তির আশা না করা, যে কষ্টে কষ্টে পেরেশানিতে জীবন কাটবে। শান্তি, সুখ, টেনশন মুক্ত জীবন, পেরেশানি মুক্ত জীবন, ফিতনা মুক্ত জীবন যদি কেউ পেতে চায় তো তাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। এর বাহিরে আল্লাহ সুখ রাখেন না, আমরা সুখ পাবো কোথায়? 100 জন মানুষ পুকুরে নামছে মাছ ধরবে, এখন এই পুকুরে মাছ নাই তো মাছ পাবে? 100 জন কি 1000 জন নামলেও কি হবে? মাছ তো এখানে নাই। যেই পথে আল্লাহ পাক সুখ রেখেছেন সেই পথে হাঁটতে হবে যদি সুখ চাই। শুধু টাকার মধ্যে সুখ নেই, বরং টাকা যত বাড়ে পেরেশানি তত বাড়ে। একদিন এক লোকের সাথে রাস্তায় দেখা, চেহারা একদম ফ্যাকাশে, অস্থির, চেহারা কালো হয়ে গেছে। কি ভাই, কি খবর টবর? তো বলল হুজুর আগে গরিব ছিলাম, ভালো ছিলাম, এখন টাকা পয়সা হয়েছে, এখন বিপদে আছে। মেয়ের এই অবস্থা, বড় ছেলের এই অবস্থা, ছোট ছেলের এই অবস্থা, ঘরের এই অবস্থা, আগে ভালো ছিলাম। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, শুনো, কেবলমাত্র আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের আনুগত্যের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি, মূলত শান্তি, অন্তরের প্রশান্তি আল্লাহর আনুগত্যের মধ্যে। সব জায়গায় আল্লাহর আনুগত্য, ব্যবসা বাণিজ্যে আল্লাহর আনুগত্য। ব্যবসায় টাকার প্রয়োজন, ব্যাংকের থেকে সিসি নিয়ে আসলাম, তা আল্লাহর আনুগত্য তো হইল না, আল্লাহর অবাধ্যতা হলো। আর অবাধ্যতার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই। আর যেই কাজে আল্লাহর সন্তুষ্টি নাই সেই কাজে কোনো বরকত নাই। 5 লাখ সিসি নিতে পারবেন, 5 কোটি সিসি নিতে পারবেন, যেহেতু এটা আল্লাহর হুকুমের বাহিরে, সেহেতু এখানে আপনি সুখ পাবেন না। বরং ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক বলেছেন সুদকে তিনি নিশ্চিহ্ন করবেনই করবেন। সাময়িক দেখা যায় খুব লাভ, এটা লাভ না, ক্ষতি হয়ে যাচ্ছে। একটা বেলুনে গ্যাস ঢুকায় ছেড়ে দিলে তো সে আকাশের দিকে যাইতে থাকে,
বাপসাবে মনে হয় আকাশ পর্যন্ত চলে যাবে, সম্ভব? সুদী পথে আগাইলে বা বিবাহ করে যৌতুক নিলে অথবা সন্ত্রাসী ডাকাতি মাস্তানি করে কারো থেকে আত্মসাৎ করলে, মিথ্যা মামলা দিয়ে কারো থেকে টাকা ছিনিয়ে নিলে এই টাকা পয়সার মধ্যে বরকত নাই, অন্যভাবে চলে যাবে। বিশেষ করে সুদখোরদের জীবনে সফলতা নাই। আবার হাদিসে এও এসেছে কিয়ামতের আগে আগে প্রত্যেক মানুষ প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক সুদের সাথে লিপ্ত হয়ে যাবে। এটাই কিয়ামতের আলামত। সবাই কম বেশ সুদ খাওয়া শুরু করবে। এখন কাছাকাছি হয়ে গেছে, ৮০-৮৫% ব্যবসায়ীরা সুদের সাথে লিপ্ত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যাদের আয়ের অর্ধেকের বেশি হারাম, তাদের হাদিয়া নেওয়া যাবে না, তাদের দাওয়াত খাওয়া যাবে না, তাদের বাসায় কিছু খাওয়া যাবে না। বিয়ে শাদীর ক্ষেত্রে এটা আগে দেখা। আপনার মেয়েকে বিবাহ দিবেন, ছেলের আয় হালাল কিনা, ছেলের বাবার আয় হালাল কিনা, অথবা ছেলেকে বিবাহ করাবেন বা আপনি নিজে বিবাহ করবেন, মেয়ের বাবার আয় হালাল কিনা। যদি মেয়ের বাবার আয় রোজগার হালাল না থাকে তো এই মেয়ে তো অবাধ্য মেয়ে, সে তো হারাম খেয়ে বড় হয়েছে, সে তো তার রক্তবিন্দু হারাম, তার হারামের সাথে সংযোগ, তারে পর্দা করানো বড় কঠিন হবে। তার দ্বারা ৫ ওয়াক্ত নামাজ আশা করা বড় কঠিন হবে, তার থেকে নেক সন্তান কামনা করা বড় কঠিন হবে। তো ব্যবসা বাণিজ্যের মধ্যে দিন থাকতে হবে, সুন্নত থাকতে হবে, শরীয়ত থাকতে হবে। মাপে কম দেওয়া, কেমনে যেন মানুষ সিস্টেম করে মাপে কম দিয়েই দেয়। এই যে বিভিন্ন সিএনজি স্ট্যান্ড ডিজেল দেয়, এরা কেমনে কেমনে কৌশল, যদিও দেখা যায় মিটারে তেল দিচ্ছে, গোমর আছে। এক বড় তেল ব্যবসায়ী আমার কয়, হুজুর যতই মাফামাফি করুক আমরা তো তেল ব্যবসায়ী, এটার মধ্যে কি আছে? গোমর আছে। মাপে যারা কম দেয় এদের তো কঠিন শাস্তি হবে। এরা নেক আমল যাই করুক সব ওরা নিয়ে যাবে। এরপরে ওদের সমস্ত পাপ এদের কাঁধে দিয়ে দেওয়া হবে। আমার এক মুসল্লি তেল ব্যবসা করত, পরে আমার এখানে নামাজ পড়ে, জুমা পড়ে, পরে ব্যবসা ছাড়া দিছে। পরে বললো যে হুজুর তেল ব্যবসা করছি, এটা তো গোমরওয়ালা ব্যবসা। সবারটাই যে গোমরওয়ালা সেটা বলতেছি না, ভালো মন্দ মিলে এই। সে বলল এই ব্যবসায় তো গোমর আছে, আমি তো সেই কত 30-40 বছর ধরে এই ব্যবসা, এখন আমার কি উপায়? পরে আমি বললাম যে সবার কাছে মাপ চাইবেন। তো সে বলল এত মানুষ পাবো কই? তো যাদেরকে চিনেন, নিয়মিত নিত পাইকারি বা আগে তাদের থেকে মাফ নেন, পরে মাফ নেওয়া শুরু করছে। হিন্দু ছিল, অনেক লোক ছিল, মাফ নিছে। এখন ব্যবসা তো অনেক লম্বা। পরে আমি বলছি যে এটা যে কোনোভাবে পরিশোধ করতে হবে। আপনি যাদেরকে চিনেন না তাদের নামে সৎকা করবেন, দান সৎকা করবেন। পরে সে প্রতি মাসে 50,000 টাকা করে এই সৎকা করে। তেলের মাধ্যমে যাদেরকে
প্রতারিত করেছে তাদের আমলনামা যেন এই সওয়াব পৌঁছায়, এই নিয়তে 50,000 টাকা করে সদকা করে এবং ছেলেদেরকে বলছে আমার মৃত্যুর পরেও 3-4 বছর তোমরা এইভাবে টাকা দিয়ে যাবা। আল্লাহর ভয় ভিতরে আসলে তো ফজরের নামাজের সময় তাকে জাগানো লাগে না। গুনাহ থেকে বাঁচানোর জন্য তাকে পিটাইতে হয় না। ইবাদতের ক্ষেত্রে তাকে বাধ্য করতে হয় না, সে নিজে বাধ্য হয়ে যায়, কারণ তার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, বুঝাচ্ছেন, বাধ্য করতেছেন, শাস্তি দিচ্ছেন, পর্দা করে না, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় চলে আসলে আপনাকে আর বলতে হবে না, সে ভিতর থেকে পর্দা শুরু করবে। ভয় না আসলে কি পর্দা করবে না? আপনি বলবেন না, বলে যাবেন, বুঝাবেন যেন আল্লাহর ভয় আসে, সেই চেষ্টাও করবেন। আল্লাহওয়ালাদের বয়ান শোনাবেন, দ্বীনি কিতাবাদি তালিম করবেন। আমাদের প্রত্যেক মুসলমানেরই উচিত ঘরে একটু সময় তালিম করা। 5 মিনিট হোক, 7 মিনিট হোক, কমপক্ষে 3 মিনিট নিজের স্ত্রী, নিজের সন্তানদেরকে নিয়ে বসে তালিম করা। যেমন ফয়জুল কালাম একটি হাদিসের কিতাব আছে, রিয়াজুস সলিহিন একটি হাদিসের কিতাব আছে, তালিম করতে পারেন। বেহেশতি জিয়াউর কিতাব আছে, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবপত্র, এবং বড় আলেমদের যারা আল্লাহওয়ালা আলেম তাদের কিতাবপত্র ঘরে তালিম করতে পারেন। তালিমের দ্বারা অন্তরাত্মায় নূর আসে, ঘরে বরকত আসে, আমলের প্রতি শৌক যোগ ফয়দা হয়। অথবা ফাজাইলে আমাল তালিম করতে পারেন। আহকামে জিন্দিগি, তালিমুস সুন্নাহ গুরুত্বপূর্ণ কিতাব। কত সুন্নত আছে আমরা জানি না। পানি পান করার সুন্নত আছে, রাস্তায় হাঁটার সুন্নত আছে, ঘুমানোর সুন্নত আছে, ঘুম থেকে জাগার সুন্নত আছে, গোসলের সুন্নত আছে, ওযুর সুন্নত আছে, বিবাহ শাদীর সুন্নত আছে, ব্যবসা বাণিজ্যের সুন্নত আছে, পোশাক পরিধানের সুন্নত আছে, জানি না তো আমরা। মোবাইল টিপতে টিপতে এই লাইফ শেষ। কি এক চক্রান্তের মধ্যে মুসলমান জাতি পড়ে গেল। কাফেররা এত মোবাইল চালায় না, ইহুদিরা এত মোবাইল চালায় না। যারা মোবাইল আবিষ্কার করছে, ফেসবুকের যারা মালিক, ফেসবুক টিপার তাদের সময় নাই। বেশি ধ্বংসপ্রাপ্ত মুসলিম জাতি মোবাইলের পিছনে। বিভিন্ন রাষ্ট্রে তো বাচ্চাদের গেমস খেলায় নিষেধ। চীনে, অস্ট্রেলিয়ায় সিমই ব্যবহার করতে পারবে না। সংসদে তারা আইন করে নিচ্ছে 18 বছর আগে, 16 বছর আগে কেউ ফেসবুক, এরপরে এই যে টিকটক, সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো স্টুডেন্ট ব্যবহার করতে পারবে না। কাফের নাস্তিকরা তাদের রাষ্ট্রে এগুলো আইন পাশ করে নিতেছে, দেখতেছে সব সর্বনাশ হয়ে যাচ্ছে। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, ইসলামে এগুলো আগ থেকে তো নিষেধ, কিন্তু আমাদের দেশে সরকারিভাবে ওয়াইফাই খুলে দেয় ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে। উল্টা ভারতে এমনও ভার্সিটি আছে, কলেজ আছে, কেউ টাচ মোবাইল ব্যবহার করতে পারবে না, অথচ এগুলো ইসলামী আইন, এগুলোর বাস্তবায়ন তারা করতেছে। আমাদের দেশের রাজনীতি ভিন্ন, তাদের দেশের রাজনীতি ভিন্ন। তারা দেশকে ভালোবাসে, যত কিছু হোক। ভারতে যায় দেখেন, সবাই নিজের দেশের পণ্য ব্যবহার করবে। নিজের দেশে পণ্যটা ভালো নাই, তাও এটা তারা ব্যবহার করে। চীনে যায় দেখেন, তারা বাহিরের কোনো রাষ্ট্রে কিছু ব্যবহার করে না।
আর আমরা বাংলাদেশিরা যাই এই ইন্ডিয়ান শাড়ি আছে কিনা, চায়নাটা আছে কিনা, জাপানিটা আছে কিনা। আমাদের সরকাররা যদি সহজ করত, উৎপাদনের ক্ষেত্রে ব্যাট ট্যাট কমাইয়া দিত। এই পরিমাণ ব্যাট ধরে বসে রয়েছে সরকার, মানুষ এই দেশে কিছু তৈরি কইরা পোষাইতে পারে না, বিদেশ থেকে আমদানি করতে হয়। একটা জুতা বানাইলে সরকারের নাকি 15% না 20% দিয়ে দিতে হয়। এই কারণে এই দেশে উৎপন্ন সম্ভব হচ্ছে না। সিএনজি তো ভারত থেকে আনার দরকার নাই, এই দেশে সিএনজি বানানো সম্ভব। এই দেশে গাড়ি বানানো সম্ভব, জাহাজ বানানো সম্ভব, সকল পণ্য এই দেশে বানানো সম্ভব। রাজনৈতিক মাইর প্যাচের কারণে দেশ এই অবস্থা। সারা বছর যেই পরিমাণ পেঁয়াজের দরকার এই দেশে, আলুর দরকার, এই দেশে উৎপন্ন হয়, বরং বেশি উৎপন্ন হয়। ভারত কি করে, যখন পেঁয়াজের দাম সস্তা কিনে নিয়ে যায় ওই দেশে আমাদের পেঁয়াজগুলো, আবার যখন পেঁয়াজের দাম বেশি এগুলো কোল্ড স্টোরে রাখে, আবার আমাদের পেঁয়াজ আমাদের দেশে দিয়ে দেয়। মাইর খেলাম আমরা, বাচ্চা হইল তারা। সাধারণ মানুষ, গ্রামের মানুষ তো এত খবরও রাখে না। দেশকে ভালোবাসা চাই, দেশের পণ্য ব্যবহার করা চাই। বাজারে গেলে দেশি মাছ এটা খুব ভালো বুঝে, দেশি মাছ। তো দেশি মাছ পছন্দ করেন, দেশি পোশাকও পছন্দ। পোশাকের ক্ষেত্রে বিদেশি কেন, কসমেটিকের ক্ষেত্রে বিদেশি কেন? এই ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি করে ইহুদিরা, কোকা কোলা বিক্রি করে, 7 আপ বিক্রি করে কত হাজার কোটি টাকা পৃথিবীর থেকে কামাইয়া নিতেছে। ফেয়ার অ্যান্ড লাভলি মাইখা কোন কোন কালামে সুন্দর হয়েছে? কেউ দেখাইতে পারবে যে ফেয়ার অ্যান্ড লাভলি মাইখা কেউ সুন্দর হয়েছে? একটা ধোকা। ক্রিম কি বাংলাদেশে কম? বাংলাদেশেই তো কত ধরনের ক্রিম আছে। আমরা দেশেরটা ব্যবহার করলে দেশীয় কোম্পানিরা আরো ভালো করে এটা তৈরি করত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তো সব জায়গায় ইসলাম আছে। আমাদের স্কুলের সিলেবাসে, কলেজের সিলেবাসে, প্রাইমারি সিলেবাসে যদি আধা ঘন্টা 30 মিনিট কোরআন শিক্ষা রাখতো, এই আমরা সবাই সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারতাম। 30টা মিনিট, 30 মিনিটও না, শুধু 10-15 মিনিট করেও যদি রাখে, যে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে একজন কারি সাহেব, একজন হাফেজ সাহেব এসে বাচ্চাদেরকে 1, 2 এদেরকে আলিফ বা তা শিখাবে, 3, 4 এদেরকে আমপারা শিখাবে, 4, 5, 6 গেলে আস্তে আস্তে কোরআন শিখাবে 15 মিনিট করে। 100% মুসলমান কোরআন শুদ্ধ হইতো। এখন 95% মুসলমানের কোরআন ভুল। ইসলাম ধর্ম একটা বই ছিল, এটা 100 নম্বরের পরীক্ষা ছিল এসিসিতে। বিগত সরকার এটারে পুরা মাইনাস করে দিছে। প্রথমে আস্তে 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 কমাইছে, এরপরে এটারে ঐচ্ছিকই নিয়ে গেছে। বাংলা বইয়ের মধ্যে, ইংরেজির বইয়ের মধ্যে, ইতিহাসের বইয়ের মধ্যে নবীজির ঘটনা থাকতো, ছিল, হযরত উমরের বিভিন্ন ঘটনা ছিল, এই সব বাদ দিয়ে দিছে। তার কি লাভ হইল ওগুলো কইরা? তারা তো আমরা মুসলমান জানি, তার বাবারাও মুসলমান জানি, বেশিরভাগ এমপি মন্ত্রী মুসলমান। এরা মূর্তি কেন ঢুকায়? ইসলাম ধর্ম কেন বাদ দেয়? করুণার নাম দিয়া ছোট ছোট বাচ্চাদের হাতে টাচ মোবাইল, অনলাইন ক্লাস, শেষ করে দিল বাচ্চাদের চরিত্র। মার্কেটে করুণার কোনো সমস্যা নাই, ওয়াজ মাহফিল, বাজারে যাইয়া ঘষা ঘষি ধাক্কা ধাক্কি, করুণা নাই। মসজিদে আসলে করুণা 3 ফিট আলাদা আলাদা করে দাঁড়াও, 10 জনের বেশি আসা যাবে না। আরো সামনে কত ষড়যন্ত্র হবে আল্লাহ পাক জানে। এই দেশটাকে গরিব করে রাখছে তারা। এই দেশ গরিব না,
এই দেশের প্রত্যেকটা পাহাড়ের নিচে নিচে সম্পদ আছে, সমুদ্রের নিচে সম্পদে ভরা, প্রত্যেকটা নদীর নিচে সম্পদ, তেলের খনি ভরা, গ্যাসের খনি ভরা। এই দেশের জমিনের উপরও সম্পদ, জমিনের নিচেও সম্পদ। যেই পরিমাণ মাছ উৎপন্ন হয়, শাকসবজি উৎপন্ন হয়, ফসল উৎপন্ন হয়, গার্মেন্টস শিল্প। আমেরিকার কি আছে? অস্ত্র ছাড়া তো তাদের আর কিছু নাই। এই দেশের জমিনের উপরও সম্পদ, জমির নিচেও সম্পদ। কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে চোর ছাড়া সংসদে আর ভালো লোক ঢুকে নাই, বেশিরভাগই চোর গুন্ডা। 100 জনের মধ্যে 98%ই চোর। দেশ নিয়ে কে ফিকির করবে? শুধু শুধু ক্ষমতা। 600টা বাড়ি একজন মন্ত্রীর, সোজা কথা। এটা তো লন্ডনের কোনো মন্ত্রীর নাই এত সম্পদ, লন্ডনের রাজার এত সম্পদ নাই। কিন্তু তাদেরকে বললে এরা বিশ্বাসও করে না, কানেও নেয় না, চেহারা কালো হয়ে যায়, বিশ্বাস করতে রাজি নেই। কোটি কোটি টাকা এই দেশে রেমিটেন্স আসে। আমেরিকায় এত রেমিটেন্স ঢুকে না, সৌদি আরবে এত রেমিটেন্স ঢুকে না। কোটি কোটি টাকা এই দেশে আসে রেমিটেন্স। কৌশলে ভারতে তাদের দেশে টাকাগুলো নিয়ে যায়। এখন তো না খাইয়া মরতেছে ভারতের লোক, না খাইয়া মরার অবস্থা। ভিসা বন্ধ। যারা ভারত থেকে ঘুরে আসে কয় হুজুর না খাইয়া মরার অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক ভাইরা, দুর্নীতি মুক্ত হওয়া, চুরি এটা কোনো সভ্য মানুষের কাজ না। মিথ্যা কথা বলা এটা কোনো ভদ্রলোকের কাজ না। একজন লোক যদি নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, ভদ্রতার দাবি এই যে সে মিথ্যা কথা বলবে না, সে চুরি করবে না, সে দুর্নীতি করবে না, সে ঘুষ খাবে না। শরীয়তে যে সমস্ত জিনিস নিষেধ, আল্লাহ রাসূল যেগুলো নিষেধ করেছেন, প্রত্যেকটা নিষিদ্ধ বিষয় আপনি গবেষণা করুন, দেখবেন যে এটার মধ্যে মানুষের ক্ষতি আছে, অকল্যাণ আছে। মদের মধ্যে অবশ্যই ক্ষতি আছে, ইসলাম সেটাকে নিষেধ করে। জুয়ার মধ্যে অবশ্যই ক্ষতি আছে, ইসলাম জুয়াকে নিষেধ করে। মিথ্যার মধ্যে অবশ্যই ক্ষতি আছে, ইসলাম মিথ্যাকে নিষেধ করে। বেপর্দার মধ্যে অবশ্যই ক্ষতি আছে, এজন্য বেপর্দা ইসলাম নিষেধ করছে। খুন, ডাকাতি, সুদ, ঘুষ, গীবত, শেকায়েত, গালিগালাজ, হত্যা, ঝগড়া, ফাসাদ, এগুলোর মধ্যে ক্ষতি আছে, এজন্য ইসলাম এগুলোকে নিষেধ করছে। শুয়োরের মাংস, কুকুরের মাংস, সাপের মাংস, হিংস্র জন্তু জানোয়ারের মাংস, এটার মধ্যে বিজ্ঞানী আবিষ্কার করতেছে ক্ষতি আছে, এগুলো তো ইসলাম আরো আগে আরাম করে দিছে। অনেক নাস্তিক রাষ্ট্রের সরকার সকল এই খিনজির, শুয়োর মারে ফেলছে। এগুলো খাইয়া খাইয়া হাজার অসুখ হয়, মানুষের রোগ হয়। ইসলাম ওই সমস্ত জিনিসই নিষেধ করছেন যেটার মধ্যে ক্ষতি আর ক্ষতি। আর ইসলামের মধ্যে ওই সমস্ত কাজই করণীয় যেগুলোর মধ্যে উপকার আর উপকার। চেয়ার কই?
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো এই লম্বা বয়ান যে আমি করলাম, এটার শেষ কথা হলো বা এটার প্রমাণ হলো আল্লাহ পাক কোরআনে কারিমে একটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনেরা, যারা আমাকে মানো, বিশ্বাস করো, তোমরা পুরাপুরিভাবে সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু মানবা, কিছু ছাড়বা এমন না। মসজিদে আসলে ইসলাম, বিয়ে শাদিতে গেলে অন ইসলাম, এটা না। সকল জায়গায় ইসলাম, পুরাপুরিভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং কোনোভাবেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে এ কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন এবং আমাদের মুফতি সাহেব হজরত আসছেন, বয়ান করবেন, আখিরি মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই শেষ পর্যন্ত থেকে শেষ বরকত নিয়ে আখিরি মুনাজাত করে ইনশাআল্লাহ আমরা সবাই যাব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। তারপর আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমল করার তৌফিক